আজকে আমার আম্মু ভাতের মধ্যে করে ইলিশের ভাপা করে খাওয়ালো সবাইকে। ভাতের মধ্যে করে এইভাবে খুব সহজেই কিন্তু ইলিশের ভাপা তৈরি করে খাওয়া যায়, যেটা আমার আম্মু তার শাশুড়ির কাছ থেকে শিখেছে, মানে আমার দাদুর কাছ থেকে। মানুষটা কিন্তু পৃথিবীতে নেই, তবে দাদুর সবকিছু শেখানো এখনো সবার কাছেই রয়ে গিয়েছে। ভাতের মধ্যে ইলিশ ভাপা করার জন্য এইখানে প্রথমে ইলিশটাকে কেটে নিচ্ছে। ডিম ছাড়া ইলিশ মাছ দিয়ে এটা করলে বেশি মজা হয় খেতে। এই খাবারটা যারা কখনো খায়নি তারা এর মজাটা একদমই বুঝতে পারবে না, তবে যারা ইলিশ ভাপাটা খেয়েছে তারা বুঝতে পারবে এটা খেতে কতটা মজা হয়। ইলিশ মাছটাকে পিস করে এভাবে করেই কেটে নিচ্ছে, আর এটা মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ ছিল। তারপরে এখানে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর এখানে মাথা আর লেজ নিবে না। আজকে যেহেতু বাহিরের ওয়েদারটাও ঠান্ডা ছিল, তার সাথে এই খাবারটা খুব ভালো যাবে। এখন এখানে মশলা করে নেওয়ার পালা। এখানে আম্মু সরিষা নিয়েছে, হলুদ সরিষা যেটা, ওইটাকে বেটে নিচ্ছে। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ এগুলিও বেটে নিয়েছে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে জিরা বাটা। মশলাগুলি সব পাটার মধ্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর এখানেই কিন্তু মাছটাকেও মেখে নিবে। মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে এখন একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছে, আর এটাকেও ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছে। এখন হচ্ছে এক এক করে ইলিশ মাছের পিসগুলি ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নিবে, মানে মাছের গায়ে যেন লেগে যায়। এই রান্নাটা আজকে কিন্তু একদমই সহজ পদ্ধতিতে রান্না করা হবে। এখন তো এটা অনেকভাবে রান্না করা হয়, তবে ছোটবেলা থেকে আম্মুকে এইভাবেই রান্না করতে দেখে এসেছি। কোনো রকম ওভেন ছাড়াই কিন্তু এটা চুলাই রান্না করা হবে। যাই হোক, এইদিকে কিন্তু মাছের গায়ে ভালো করে মশলা মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মূল কাজটা। তো এইখানে ভাত আগে রান্না করে নিয়েছে, আর ভাতটা বেশিক্ষণ ঠিকায় রাখা হয়নি, কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু মাছগুলি দিয়ে দিতে হবে। প্রথম দিকে উপরের যে ভাতগুলি ছিল সেখান থেকে অর্ধেক উঠিয়ে নিয়েছে আরেকটা প্লেটে। তারপরে হচ্ছে এখন এক এক করে মাছের পিসগুলি সাজিয়ে দিচ্ছে। মাছের সাথে মশলাগুলি গায়ে লাগিয়ে লাগিয়ে দিতে হবে। এইখানে যে কয়জন আমরা খাবো এইখানে যথেষ্ট পরিমাণের মাছ আছে আমাদের জন্য। তো হচ্ছে এই ছোট পাতিলাটাতেই হয়ে গিয়েছে, যেহেতু বেশি ভাত রান্না করার দরকার হয় নাই। আসলে মানুষ বুঝে ভাতের পরিমাণ বা হচ্ছে মাছের পরিমাণটা বাড়িয়ে নেওয়া যাবে। যাই হোক, এইদিকে কিন্তু আম্মু এক এক করে মাছগুলি সাজিয়ে নিচ্ছে। এরপরে আরেকটা ধাপ এখন বাকি আছে। সবগুলি মাছ দিয়ে দিয়ে সব মশলাগুলি এখন দিয়ে দিচ্ছে। এরপরে উপর দিক থেকে একটু সরিষার তেলও এরকম ছিটিয়ে দিয়েছে। প্রথম দিকে যেই অর্ধেক ভাতগুলি উঠিয়ে রাখা হয়েছিল সেই গরম ভাতগুলি এখন মাছের উপর দিক থেকে দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে দিবে। ভাতগুলি দিয়ে দেওয়ার পরে এরপরে আবার আরেকটা অংশ বাকি আছে। এখন ভাতগুলি ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার মধ্যে আগে থেকে একটা এরকম রুটির তাওয়া দিয়ে দিয়েছে। তারপর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পরে চুলার আঁচটা একদমই কমিয়ে রেখেছে। তার মধ্যে এই পাতিলাটা দিয়ে রেখেছে 10 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরেই ভাতটাকে নামিয়ে নেওয়া হয়েছে। তারপরে এই যে রান্নাটা কিন্তু এখন একদমই সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে খাওয়ার পালা। খাওয়ার জন্য প্রথম দিকের ভাতগুলি উঠিয়ে নিয়ে তারপরে এখন এক এক করে মাছগুলি প্লেটে নিয়ে আমরা এখন খেতে পারবো। আর এই মাছগুলি কিন্তু এখন একদমই সিদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছে। এই মাছটা যেহেতু একদমই সফট থাকে, তাই জন্য খুব সাবধানভাবে কিন্তু এটা উঠাইতে হবে। এখানে এক এক করে সবগুলি মাছই এইভাবে করে আমরা প্লেটে আগে মাছটাকে উঠিয়ে নিয়েছি মশলার সাথে। তারপরে ভাত নিয়ে নিয়েছি, সরিষার যেই ভাতটা থাকে। আর এই ভাতটা কিন্তু সাথে সাথে খেয়ে ফেলাই ভালো, যেহেতু এটা সরিষা লেগে যায় ভাতের সাথে। উপরের দিক থেকে প্রথমে শুকনা ভাতগুলি আমরা উঠিয়ে নিয়েছি। সবাই সবার প্লেটে খাবারগুলি নিয়ে এখন আমাদের খাওয়ার পালা। এই যে দেখেন মাছটা দেখতে কতটা সফট হয়েছে আর কত সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। যারা কখনো এইভাবে করে রান্না করে খাননি তারা একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণ মজা হয়। মাছটা ভিতর থেকে অন্যরকম একটা জুসি ভাব আসে। জানি না এই রেসিপিটা কার কাছে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কি কখনো খেয়েছেন কিনা আর এইভাবে করেছেন কিনা তাও জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আবার পরবর্তী কোনো নতুন এক ভিডিওতে। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।